একলব্য রাঙাকে বলে, রাঙা তুমি তো হসপিটালে থাকতে পারতে, ওখানে তোমার ট্রিটমেন্ট ভালোভাবে হতো, তুমি ওখানে সুস্থ হয়ে যেতে। রাঙা বলে, না রে উড়ানবাবু, আমি হসপিটালে থাকলে কোনো দিনই ভালোভাবে সুস্থ হতে পারবো না, এর থেকে আমাকে বাড়ি নিয়ে চল, আমি ওখানেই ভালো থাকবো। অপরদিকে আহিরি আর বৃন্দা তো খুব ভয় পেয়ে থাকে। বৃন্দা বলে, আচ্ছা আহিরি, রাঙা কোনোভাবে ওখান থেকে পালিয়ে যেতে পারবে না তো? আহিরি বলে, না বড় বৌদি, তুমি আমার উপর বিশ্বাস করো, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বলছি যে ওখান থেকে রাঙা কিছুতেই পালাতে পারবে না, আর আমাদেরকেও কোনোদিন ধরতে পারবে না যে এই সবের পিছনে আমরা দুজন রয়েছি। বৃন্দা বলে, তাই যেন হয় আহিরি, রাঙা যেন কোনোভাবে পালাতে না পারে। আসলে কি বলো তো, রাঙা এর আগে যা সব কাণ্ড ঘটিয়েছে তাই একটু ভয় করছে। তখনই ময়না এসে বৃন্দা আর আহিরিকে খবর দেয় যে রাঙা বাড়ি ফিরে এসেছে। একলব্য আর সত্যজিৎ সে রাঙাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। এটা শোনা মাত্রই আহিরি আর বৃন্দা ভয়ে কাঁপতে থাকে, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ময়না ওটা বলেই তো নিচে চলে যায়। এদিকে বৃন্দা বলে, এই আহিরি, এটা কিভাবে হলো বলো? খুব তো বড় বড় কথা বলছিলে যে রাঙা কখনো ওখান থেকে পালিয়ে আসতে পারবে না, তাহলে এখন কি হলো বলো? আমার কিন্তু খুব ভয় করছে। আহিরি বলে, আরে বড় বৌদি দাঁড়াও না, রাঙা ফিরে এসেছে তো কি হয়েছে, ও কখনো আমাদের নাম বলতে পারবে না, ওর কাছে কোনো প্রমাণ নেই, আর রাঙা কি বলবে না বলবে সেটা নিচে গেলেই জানা যাবে। তাই তুমি অযথা ভয় পেয়ে এখানে সময় নষ্ট না করে আমার সাথে নিচে চলো, আর ওখানে প্লিজ বেশি নার্ভাস হয়ে পড়ো না। এদিকে রাঙাকে ফিরে পেয়ে প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে, বলে, রাঙা, রাঙা তুই কেমন আছিস রাঙা? ওরা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? রাঙা বলে, মা আমি ঠিক আছে, ওরা কিছু করতে পারেনি আমার। এদিকে রাঙার সব কিছু আবঝা আবঝা মনে পড়তে থাকে। আসলে সেই ইঞ্জেকশনের ডোজটা রাঙার মধ্যে দেখা দিচ্ছে, রাঙা সব কিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এদিকে আহিরি আর বৃন্দা রাঙাকে স্বচক্ষে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। আহিরি বলে, আচ্ছা সত্যজিৎ স্যার, আপনারা রাঙাকে কোথা থেকে পেয়েছেন? আর ওখানে কারা ছিল? রাঙাকে কারা আটকে রেখেছিল? তাদের কোনো খোঁজ খবর পেয়েছেন? সত্যজিৎ স্যার বলে, না এখনো আমরা কাউকে পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আর সমস্ত ইনফরমেশন আমরা ঠিক খুঁজে বের করব। কারা কারা এই রকম ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে আমরা উচিত শিক্ষা দেব। আহিরি ভাবে, আপনি কিছুতেই কিছু খুঁজে পাবেন না, আমাদের ট্রেস আপনি কিছুতেই পাবেন না সত্যজিৎ স্যার। নবারুণ বলে, রাঙা তুই ফিরে এসেছিস, অনেক ভালো কথা, তুই এখন রেস্ট নে মা, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। এরপর রাঙা নিজের ঘরে চলে যায়। এদিকে সবাই চলে যাওয়ার পরে বৃন্দা আবারও আহিরিকে বলে, কি আহিরি, তোমার ডাক্তার তো খুব বড় বড় কথা বলেছিল যে রাঙা উঠতে পারবে না, হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না, কিন্তু দেখো এখন দিব্যি হেঁটে চলে গেল, আবার কথাও তো বলছে। আহিরি বলে, কিন্তু ওষুধের ডোজ তো গিয়েছে ওর শরীরের মধ্যে, দেখোই না কি হয় আগামীতে। পরের দিন সকালে রাঙা পাগলের মতো আচরণ করতে থাকে। ময়না দেখে ভয় পেয়ে যায়, বলে, কি রাঙা তুই এরকম কেন আচরণ করছিস? অপরদিকে খাওয়ার টেবিলে একলব্য আহিরিকে বলে, আহিরি তুমি এই কতদিন যে আমার পাশে ছিলে, সত্যি তুমি একজন খুব ভালো বন্ধু আমার, তোমার মতো বন্ধু যেন সকলেই পায়। এই কথা শুনে বৃন্দা মনে মনে হাসতে থাকে আর বলে, তুমি তো জানো না একলব্য, তোমার স্ত্রীর সাথে এই আহিরি কি করেছে, তোমাকে কেমন নাচাচ্ছে। ময়না এসে সবাইকে জানায় যে রাঙাকে ভূতে ধরেছে, রাঙা অস্বাভাবিক আচরণ করছে। এটা শুনে সবাই রাঙার ঘরে ছুটে যায়। প্রমিতা বলে, আমার মনে হয় রাঙা মধ্যে শোক কাজ করছে, আসলে খুব ছোটবেলায় একবার হাতি মারা যাওয়াতে ও এরকম হয়েছিল, তাই সেই শোকের ক্ষত এখনো দগদগে আছে, তাই ও এরকম করছে। আচ্ছা ঠিক আছে আহিরি, বৃন্দা তোমরা বাইরে যাও, আমি আর আক্কু তো রয়েছে, আমরা রাঙাকে সামলে নেব। কিন্তু আহিরি আর বৃন্দা কিছুতেই বাইরে যেতে চায় না, তারা দরজার পেছনেই আড়াল করে সমস্ত কিছু শুনতে থাকে। এদিকে রাঙা তো বুঝতে পেরে যায় যে দরজার আড়ালে বৃন্দা আর আহিরি লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শোনার চেষ্টা করেছে। তখনই রাঙা একলব্যকে ইশারা করে দরজা খোলার জন্য। এরপর একলব্য দরজাটা খুলে দিলে রাঙা আবারও পাগলের মতো ব্যবহার করতে থাকে। সে পাগলের মতো আচরণ করতে করতে বৃন্দার দিকে কিছু একটা ছুঁড়ে মারে, যার ফলে বৃন্দার মাথায় আঘাত লাগে, আর বৃন্দার তো খুব কষ্ট হয়। রাঙা বুঝতে পারে যে আহিরি আর বৃন্দাই তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সলিড প্রমাণ না থাকায় তাকে এরকম পাগলের মতো আচরণ করতে হবে ওদেরকে ধরার জন্য। এদিকে একলব্য বলে, তোমাদেরকে তো নিচে চলে যেতে বললাম, তোমরা এভাবে আড়ি পাচ্ছ কেন? বৃন্দা বলে, না না আড়ি পাচ্ছি না, আসলে আমরা রাঙার অবস্থা তো এরকম, তাই একটু দেখছিলাম আর কি, ঠিক আছে আমরা চলে যাচ্ছি নিচে। এদিকে নিচে এসে আহিরি আর বৃন্দা নিজেদের মধ্যে ভাবতে থাকে, রাঙা কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি কোনো অন্য খেলা খেলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।